দর্শক, দেশ জুড়ে চলছে শারদীয় দুর্গোৎসব উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। আরো খবর জানাতে সরাসরি যুক্ত হবেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি বন্দরনগরী চট্টগ্রামে, যুক্ত আছেন নয়ন বড়ুয়া। জয়, শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। আপনি যথার্থ বলছেন যে শারদীয় দুর্গোৎসবের যে ক্ষণগণনা শুরু হয়েছে মহালয়ার মধ্য দিয়ে। বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্বাস রব মণ্ডপগুলোতে কিন্তু আসলে যে প্রস্তুতি, যে পুজোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আগেভাগে তারা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মণ্ডপ। চট্টগ্রামে এবার মণ্ডপের সংখ্যা কিন্তু কম না। তো চট্টগ্রাম বিভাগে যদি আমরা বলি 2002টির মতো কিন্তু মণ্ডপ আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম শহরের মধ্যেও কিন্তু 200-র অধিক মণ্ডপ রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশ কমিশনার। যেমনটা জানিয়েছেন তেমনিভাবে ডিআইজিও জানিয়েছেন যে তাদের যে নিরাপত্তার চাদরে কিন্তু তারা ঢেকে রেখেছেন। পুজো মণ্ডপগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিসিটিভির আওতায় কিন্তু রাখা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে সিসিটিভি আমরা দেখানোর চেষ্টা করছি। পুরো মণ্ডপ, বেশিরভাগ কিন্তু পুজো মণ্ডপগুলো কিন্তু সিসিটিভির আওতায় রাখা হয়েছে। যারা এখানে কর্তৃপক্ষ আছেন, পুজো আয়োজক যারা আছে, তাদেরকে ঘোষণা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে যারা যেন নিজেরাই কিন্তু সিসিটিভি লাগায়। একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে আয়োজন, সেই আয়োজনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে শহর কেন্দ্রিক যে মণ্ডপগুলো কিন্তু দেখা যায় প্রতিমা নিয়ে আসা হয় ষষ্ঠীর সময়। তার কারণে কিন্তু প্রতিমাগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই জায়গায় কিন্তু প্রতিমার একেবারে পোশাক থেকে নিয়ে কিন্তু সব কিছু তৈরি করে তারা রেখেছেন। তো ষষ্ঠী পূজার আগে কিন্তু আসলে প্রতিমাগুলো এখানে আনা হবে। এখানে আমরা যেখানে আছি এটি অনেক নামি ধামি কিন্তু স্বনামধন্য একটি মন্দির, এখানে লোকনাথ মন্দির নামে পরিচিত চট্টগ্রামে। তো এখানে কিন্তু পুজো হবে। বিভিন্ন পূজার্থী যারা আছে তারা ঘুরপাক খাচ্ছেন, পুজোর অপেক্ষায় কিন্তু তারা আছেন। তো শান্তিপূর্ণভাবে যেন শারদীয় দুর্গোৎসব যেন করতে পারে সেই আশা কিন্তু তারা করছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। স্টুডিওতে ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন রংপুরে মানিকের কাছে। জয়, আসলে আপনি জানেন যে আর একদিন পরেই অর্থাৎ ষষ্ঠী পূজার মধ্য দিয়েই কিন্তু অর্থাৎ শারদীয় দুর্গোৎসবের যাত্রা শুরু হবে। ইতিমধ্যে আপনাকে যদি বলে রাখি যে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে যে রংপুরে অর্থাৎ শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি চলছে। ক্যামেরার চোখে যদি দেখানোর চেষ্টা করছি, আপনি দেখছেন যে কাজ চলছে। অর্থাৎ ধর্মীয় সম্প্রীতির আবহে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালনে প্রশাসন ও মণ্ডপ কমিটি কিন্তু সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে রংপুরে। আপনাকে যদি বলি যে রংপুর জেলা ও মহানগরে মিলে কিন্তু আসলে 912টি পূজা মণ্ডপে দুর্গোৎসব এবারে কিন্তু অনুষ্ঠিত হবে। জেলা ও মহানগরে কিন্তু আসলে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। প্রশাসন, পুলিশ সুপারের সাথে আমরা কথা বলেছি এবং ডিআইজির সাথে কথা বলেছি। সবাই কিন্তু বলেছেন যে রংপুর বিভাগের কিন্তু প্রতিটি মণ্ডপে সর্বাত্মক প্রস্তুতি এবং জোরালো প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একটু আপনার কাছে জানতে চাই যে আপনি আয়োজক কমিটির একজন, এই শ্রী করুণাময়ী কালী মন্দিরের তো কেমন প্রস্তুতি রয়েছে একটু আমাদেরকে বলবেন? প্রস্তুতি সব দিক দিয়ে প্রস্তুতি চলছে। আলোকসজ্জা, তারপরে প্রশাসন, এই উপস্থিতি, আমাদের সব মণ্ডপের কাজ সব শেষ। এখন আগামী রবিবারে ষষ্ঠাদি কল্পনাম্ব দিয়ে শুরু হবে। শনিবারে বোধন আছে, সন্ধ্যায় বোধন হবে। রবিবার থেকে আমাদের কার্যাদি সম্পূর্ণ শুরু হবে দুর্গাপূজার। আশা রাখি শান্তিপূর্ণভাবে পরিবেশ বিরাজ করবে। সর্বাত্মক সবার প্রচেষ্টা আমাদের কথা বলছিলাম একজনের সাথে, তিনি কিন্তু বলছেন যে শান্তিপূর্ণভাবেই ধর্মীয় আবহে কিন্তু এবারে দুর্গা উৎসব চলবে এবং সব অর্থাৎ যে দুর্গা উৎসবে কিন্তু সব মণ্ডপেই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এই ছিল আসিফ টিপু, আমার কাছে রংপুর থেকে সর্বশেষ খবর। মানিক, আপনাকে ধন্যবাদ।